বেতনের টাকা অ্যাডভান্স দেওয়া সম্ভব না। সবকিছুতে একটা নিয়ম আছে। অন্য সমস্যায় এত দরদে হওয়াটাও ভালো না। এই ধরনের দরদি হয় শুধু বোকারা, আর বোকা মানুষের জীবনে কোনো উন্নতি হয় না। আমি তো তোমার উপর কোনো আস্থা রাখতে পারছি না। এতটা ইমোশনাল হলে তুমি ব্যবসা চালাবে কি করে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন উঠি। এসো। আসসালামু আলাইকুম। আজকে আবার কি বিষয় রতন ভাই? সুখবর আছে রে, সুখবর আছে। তোরা যে এরকম কথাবার্তা কইলে আমি সুখবরটা দিব কেমনে? কি সুখবর ভাই? সুখবর, বিশাল বড় সুখবর। তোরা একটু থাম, আমার একটু কথা কইতে দে। আরে তোরা থাম, রতন ভাই কি বলে শোন। শোন, সুখবর সুখবর সুখবর, গুড নিউজ গুড নিউজ গুড নিউজ। এবার কর না ভাই কি গুড। আরে কইতাছি তো, সুখবর, বিশাল বড় সুখবর, গুড নিউজ। মানে আওয়াল কাকার মাইয়া শিউলির বিয়া। কে লাগে ভাই? এটা তোর এখনই জানতে হইব, এটা পরে জানলে হইব না। সুখবর মানে গুড নিউজ। আওয়াল কাকার মাইয়া শিউলির বিয়া। তুই বুঝতে পারতেছিস কিরকম আনন্দের বিষয়? কতদিন ধরে মনে করতে খানা পিনাটা হয় না, খিলাইল দিয়ে দাঁত কুচে। কে ভাই তোর? জি ভাই। হাসান? জি ভাই, জি ভাই। হ্যাঁ, আওয়াল কাকার মাইয়ার বিয়া। খুশি না? জি ভাই, জি ভাই। শোন, সবাই মিলে মনে কর যে মানজা মুঞ্জা মাইরা, হ্যাঁ, আওয়াল কাকার মায়ের বিয়া, শিউলির আমার গ্রামের মায়ের বিয়া, ইজ্জত। জি ভাই। হ্যাঁ, বরযাত্রীরা জানি হ্যাঁ দেয়, মনে কর যে আমরা পরিপাটি ফিট একটা হিরো হয়ে যাইতে হইব। হ্যাঁ, কথা ঠিক আছে নাকি? জি 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 ভাই। তোর জায়গাটা সুন্দর আছে। তুই একটা কাজ করিস, তুই লাল কালারের শার্ট পরবি। হ্যাঁ জি ভাই। হ্যাঁ, জি ভাই। এই পুরো নুরানি আসি দিছে। এই সুখবর সুখবর সুখবর, গুড নিউজ গুড নিউজ। আমার শিউলির বিয়া। কি আসান? হ্যাঁ, অনেকদিন ধরে খিলাইল দিয়ে দাঁত কুচাই না। আসসালামু আলাইকুম সরকার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি জি ভালো আছি। শুনলাম মেয়ের বিয়ে দিচ্ছ। যে সরকার সাহেব, আপনি শিউলির জন্য দোয়া করবেন। তা পাত্র কোন পাড়ার? যে পাত্র আমাদের এই ঘুরডিহাটি গ্রামেরই, লতিফ। ছেলেটার তিন কুলে কেউ নাই, এরা আমি খুব মায়া করি। আপনি তারে চিকিৎসার জন্য পাঠালেন, সে এখন সুস্থ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ জানি। ও তো আলো নামে একটা মেয়েকে আগে বিয়ে করেছিল। যে সরকার সাহেব, মেয়েটা মারা গেছে, আমি জানি। ছেলেটারে আমি খুব মায়া করি তো। তাছাড়া আমার শিউলিরে বিপদ থেকে তো লতিফ উদ্ধার করছে। তো কাজকর্ম কিছু করে লতিফ? যে কিছু করে না, তো ছেলেটার জন্য কিছু একটা ব্যবস্থা করণ লাগবো। মজনু তো বাড়িতে নাই, যদি আপনার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ওকে একবার আমার কাছে পাঠিয়ে দিও। যে যে আচ্ছা, অবশ্যই বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত সহজ সরল বিচিত্র সব চরিত্র, এইসব মানুষদের নিয়ে একটা জীবন পার করে দিলাম। নেহাত খারাপ কাটেনি জীবনটা, কিন্তু এই মানুষগুলোর জন্য কিছু একটা করা দরকার। শিউলির বিয়া দিল ভাই। শিউলির বিয়াতে কিন্তু একটা তেলেসমাতি কারবার করতে হবে। তেলেসমাতি কারবার মানে? তেলেসমাতি কারবার মানে আপনি বুঝলেন না? ধরেন যে এই বিয়ের মধ্যে গান হবে, বাদ্য বাজবে, খানা পিনা হবে, তারপর ধরেন যে
মানে গ্রামের 10টা স্পটে বিয়ের আয়োজন থাকবো। 10 রকমের আয়োজন মানে? 10 রকম আয়োজন মানে ধরেন যে এই করইতলায় ধরেন যে নাচ হইব, তেঁতুলতলায় হবে গান, তারপর বিলের ধারে হবে হচ্ছে কাবাডি, তারপর সার্কাস হবে, নৌকা নৌকা বাইচ হবে, মানে আপনি বুঝতে পারতেছেন পুরা একটা বিশাল আয়োজন তো হবে, উৎসব একটা। রতন, তুমি যেভাবে বলছো তা তো এলাহি কাণ্ড। আমি তো সেটাই বলতেছি দুলা ভাই, একটু ভাইবা দেখেন তো, এই ঘুরডিহাটি গ্রামে 10 গ্রাম থেকে লোক আসবে শিউলি, আর ওই নদীর ধারে করে ঘরে শিউলির বিবাহ। তোমার কি মনে হয় এটা সম্ভব? অবশ্যই সম্ভব দুলা ভাই, কেন সম্ভব না? ধরেন গ্রামের 10 জন গুণীজন মিলা একটা কমিটি গঠন করলো, এই বিবাহ নিয়ে একটা কমিটি গঠন করলো, যাদের আয়াত্তে গ্রামের সমস্ত বিয়ের আয়োজন সুসম্পন্ন হবে। আমার কথা বুঝতে পারছেন? বাহ রতন, তুমি যেভাবে বলছো আমার মনে হয় কি এই উৎসব হবে। দুলা ভাই আপনি যদি মানে অভয় দেন তাহলে কিন্তু দুলা ভাই আমি রেডি। এটা হবে হবে হবে, চলো। দুলা ভাই এক মিনিট। কাকা, শিউলির বিয়ের ব্যবস্থা আমি করব, তোমার এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। শিউলির বিয়েতে সারা গ্রামের মানুষ উৎসব করবে। কি বলিস রে বাজান, গরিব মানুষের মেয়ার বিয়া, আমার পক্ষে কি সম্ভব সারা গ্রামের লোকরে নেমন্তন্ন করে খাওয়ানো? আরে নিমন্ত্রণ করার কি আছে, শিউলির বিয়ে এটাই হচ্ছে উৎসব। শোনো, সারা গ্রামের মানুষ উৎসব করবে, সরকার বাড়ির ওই যে ঘোড়ার গাড়িটা আছে না, ঘোড়ার গাড়িতে শিউলিরে উঠাইয়া সারা গ্রাম চক্কর দেওয়াবো, গ্রামের মানুষ হাত উঁচু করে শিউলিরে দোয়া করবে, ঠিক আছে? আমার একটাই মায়া, বিয়াতে আমার মায়াটারে আমি সুন্দর করে সাজাইতে চাই, দুধের গায়েটা বেচতে চাই আমি। কোনো দুধের গায়ে বাঁচানোর দরকার নেই, শিউলির সাজানোর ব্যবস্থা আমি করবো, আমি বাঁচছু। তুই কেমনে করবি? মানুষের কাছে কি হাত পাতবি? আর হাত পাতবো কেন? তোমার গান শোনার জন্য গ্রামের মানুষ ছুটে আসে, তাদের নিজেদের একটা দায়িত্ব আছে না? না না বাজান, আমার মায়ের বিয়ার জন্য আমি কারো কাছে হাত পাততে চাই না, আমি হারে সুন্দর করে সাজাইতে চাই, এইটাই কথা। বাজান, তুই আমার দুধের গায়েটা বেচার ব্যবস্থা কর। কাকা, আমি তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? এই যে মানে লতিফের সাথে যে শিউলির তুমি বিয়ে দিতেছো, শিউলির এখানে কোনো আপত্তি নাই তো? আরে বাবা, এর মধ্যে আবার আপত্তির কি আছে? লতিফ ভালো ছেলে, লতিফের ভিটা আর আমার ভিটা কাছেই, লতিফের সাথে মেয়েদের বিয়ে হইলে আমার কাছেই থাকবে, এর থেকে ভালো আর কি হতে পারে? কাকা, তবু তুমি শিউলির একটু জিজ্ঞেস করো, এত বড় একটা ঘটনা ঘটার পর এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করাটা ঠিক হবে কিনা? এত ভাবার কিছু নাই রে বাচ্চু, লতিফের সাথে মায়াটার বিয়ে হইলে মায়াটা আমার কাছেই থাকবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? এখানে এত ভাবার কিছু নাই। কাকা, কাকা, তবু তুমি শিউলির একবার ডাকো, এটা জিজ্ঞেস করো। শিউলি, 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 আয় শিউলি। গাজী আসছে। দাঁড়াও ছোট বউ, বলেন কি বলবেন? মধু ব্যাপারী তো অনেক বাড়াবাড়ি শুরু করছে, আর ইলেকশন করাটা বন্ধ করতে হইব। কি করবেন? সেইটা করতে চাই নাই, এখন ঠিক সেটাই করতে হইব। আর চোখ দুইটা আমি উপড়ায় ফেলাম, আর নজর এখনো তোমার উপরতে সরে নাই। 5 বছর আগের জিদ এখনো মনের মধ্যে পুষা রাখছে হারামজাদা। আমার কাছে একটা খবর আছে। কি খবর? আজকে
মধু ব্যাপারে গাজীরে ডাকাইছিল। গাজী দল ছাড়তে পারে। না, গাজীর উপর আমার বিশ্বাস আছে, ও কোনোদিন বেইমানি করবো না। গাজী কিন্তু আপনার সব ভালো মন্দের সাক্ষী। দল ছাড়লে কিন্তু আপনার অসুবিধা হয়ে যায়। আচ্ছা, আমি গাজীরে ডাইকে পাঠাইতেছি, আপনি কথা বলেন। তোমার এখানে কি কাম লতিফ মিয়া? এই সরকার কাকার সঙ্গে দেখা করতে এসেছি। দেখা হইব না, তুমি যাও। ময়না, এই তুই আমার লগে এমন করে কথা কস কেন? কেমন করে কথা কমু? তুমি কি আমার কুটুম নাকি পিরিতির নাগর? কও। ময়না, ও ময়না, আমি কি তোর লগে কোনো অপরাধ করছি ক? তুমি আমার লগে কোনো অপরাধ করো নাই। তুমি যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওই শুলিরে বিবাহ করতেছো না, তার সঙ্গে পিরিতির কথা বলো। যাও। এই বাড়িতে তোমার কি কাম? হ্যাঁ, সরকার কাকা আমার দেখা করতে কইছে। দেখা হইব না। তুই বলার কেটা? দেখা হইব না, হইব না। অত কথা পেছাও কেন? হ্যাঁ, যাইয়া খোয়াব দেখো, যাও। আমি সরকার কাকার সঙ্গে দেখা করতে আইছি, দেখা না করে যাবো না। শুনো লতিফ মিয়া, একটা কথা মনে রেখো, আমার ভাই মজনুর যদি ফাঁসি হয় তাহলে কিন্তু আমি তোমারে খুন করে ফেলবো। তোমারে তো খুন করমুই, ওই আউয়াল কাকার লগে করমু। কথা যেন মনে থাকে তোমার। যাও যাও, খারাপ আছো কেন? যাও যাও, কইতাছি আমার দ্বারা আছে। তুমি লতিফটা? জি কাকা, আওয়াল কাকা বললেন আপনি আমার দেখা করতে বলছেন। তোমার শরীর এখন ভালো? জি কাকা, আমি এখন ভালো আছি। শুনলাম আওয়ালের মেয়েটাকে নাকি তুমি বিয়ে করছো। কাকা, আমগুলাকে দোয়া করবেন। কাকা, আমার একটা কাজকর্ম খুব দরকার কাকা। এই বাড়ির কাজকর্ম তুমি করতে পারবে? জি কাকা, পারবো। মানে মজনু তো এক হাতে সবকিছু সামলাতো, এখন সে তো নাই। কাকা কাকা পারবো। এই 2-4 দিন গেলে আমি সব শিখা ভালো কাকা। ঠিক আছে, তুমি কবে থেকে শুরু করতে চাও? বিয়ের পরে? কাকা, আজকে থেকে শুরু করি? না 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 না, আজকে লাগবে না। তুমি এক কাজ করো, তুমি কালকে থেকে শুরু করো। আর যখনই অবসর পাবে তুমি বাড়ি যেতে পারবে, কোনো অসুবিধা নেই। কাকা, আপনার তামাকটা সাজাই দিয়ে যাই কাকা। আচ্ছা ঠিক আছে, যাও, ওই সিঁড়ি দিয়ে যাও, উপরে দেখো দোতলার বারান্দায় আছে, ময়নাকে বললে দেখিয়ে দেবে। জি কাকা। মধু নাকি তরে খবর দিছিল? আপনারা ছাড়ার প্রস্তাব দিয়েছে, আর এই টাকাগুলো আমার দিয়েছে। এই এই তোরে পয়লা পয়সা বড় করছে কি ওই মধু ব্যাপারীর কাছ থেকে টাকা নেওয়ার লাইগা?
আচ্ছা চেয়ারম্যান সাহেব, সে জানলো যে আমি আপনার দল ছাড়ছি, তাতে তো অসুবিধার কিছু নাই। তলে তলে আমি আপনার হয়েই কাজ করব। চা দিতে বলবো? চা চা থাক, হ্যাঁ, চা খাবো। না বলতে পারি। মজনু, যাক, যেটা বলতেছি, এখন আমাদের এই যে বর্তমান চেয়ারম্যান মনসুর চেয়ারম্যান, আপনার তো এই কয়েকদিনে তার সম্পর্কে একটা ধারণা আছে। হ্যাঁ মানে খুব খারাপ। মানে খারাপ লোকের মানে একটা নমুনা উদাহরণ থাকে না, এই মনসুর চেয়ারম্যান হচ্ছে সে। এটা তো আমরা আমাদের আপনার শ্বশুর গ্রামে আসার পরেও কিন্তু সে ভুক্তভোগী, তার খারাপের নমুনা কিন্তু সে ভুক্ত। এখন তার প্রতিপক্ষ হিসেবে যে ব্যক্তি এখন নির্বাচন করতেছে, এই যে মধু ব্যাপার, মানে সে কেমন? এই লোকটা যদি ভালো হইতো তা তো গ্রামের লোক একটু শান্তি পাইত, যে না মনসুর চেয়ারম্যানের এগেনস্টে একটা ভালো লোক দাঁড়াইছে, চলো আমরা তারে ভোট দিই। এই লোকটারে যদি গ্রামের লোক ধরেন ভোট দিয়ে পাশ করাইলো, মানে কি জানেন, মানে আর একটা মনসুর চেয়ারম্যান জন্ম। মানে দুজনের স্বভাব একই রকম, একদম একই রকম। তো এদের বিপক্ষে আপনি কি করবেন, বা এদের পক্ষেই বা আপনি কি করবেন? এই গ্রামের উন্নয়নের জন্য এই দুইটা চেয়ারম্যানের দুইজন যে দাঁড়াইছে বা দাঁড়াবে, তা আপনি কি ডিসিশন নেবেন বলেন? মানে এই গ্রামের একটা দুর্ভাগ্য, তাই না? দুর্ভাগ্য। এখন মানে একটা বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে